হ্যালো গাইস, আমরা আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদের নতুন ভিডিওতে দেখাবো প্রাচীন বাংলা থেকে ঐতিহ্য বাংলাদেশ যেহেতু কৃষিপ্রধান দেশ, যেটা হচ্ছে আমাদের কৃষিকাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাদের দেখাবো। দেখেন, মই করা হচ্ছে, অনেক অঞ্চলে চক বলে থাকে। আমরা এখন দেখাচ্ছি, দেখেন কীভাবে মই তৈরি করছে। একটি যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, সেহেতু আমাদের এই কৃষিপ্রধান দেশে অবশ্যই আমাদের বিভিন্ন কাজে এই মইটা ব্যবহার করে থাকে। যেহেতু আমরা পাবনা এটাকে মই বলে থাকি অথবা চক বলে থাকি। আমি এখন আমাদের যে কাকা এটা তৈরি করে থাকে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে। দীর্ঘ কাকার আজ প্রায় ওনার 40-50 বছর ধরে এটা তৈরি করে থাকে, খুবই তার দক্ষতার সাথে সম্পূর্ণ করে থাকে। আপনারাও যদি এগুলো অর্ডার নিতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা করতে পারবেন। আমি যেহেতু কাকা এখানে আসছি, দেখাচ্ছি আপনাদের কাকারে আমি কিছু পরামর্শ কীভাবে তৈরি করা হয় সেটা আমি জানাবো। কাকা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। এই কয়েকদিন ধরে বানাচ্ছেন এটা? আমি এটা ঘন্টা চারিক লাগে। এই বইটা এতটা মই বানাতে গেলে ঘন্টা চারিক। এটা তো বড় মই, এটা কি গাছে ব্যবহার করা হয়? এগুলি হয়তো খ্যারের পালা দেওয়া, আম গাছে ওঠা, যে কোনো গাছে ওঠা, বাড়ির ছাদে ওঠা, বিল্ডিং ওঠা, এরকম কাজে ব্যবহার। এটা কেমন কি ধরনের বাঁশ ব্যবহার করা হয়? এটা বড় বাঁশ, যার নাম বড় বাঁশ। তুমি দেখাও। এটা হচ্ছে দুই ধরনের মই আছে এখানে। এটা গরুর সাথে মই দেওয়া হয়। এটা মাঠে চাষবাদ করার জন্য, কিংবা হয়তো চারা দিলে চারার বইটা নিতেছে। আর আরোর সাথে ইচ্ছা বড় হয়, আরোর সাথে মইটা বড় হয়, আরোর সাথে মইটা বড় হয় 6 হাত লাগে, 9 ফিট। আর এগুলি ওই 7 ফিট, 7.5 ফিট ছোট মই। আপনার কি এটা মই বলা হয় না চগ? চগ বলে, ময়ও বলে। তাহলে এটা আপনার তোমার কীভাবে এগুলো তৈরি করেন? অর্ডার নেন না অনেকে? আমাকে বাঁশ দিয়ে যায়, আমি বানাই দিই। হয়তো আমার নিজের বাঁশ দিয়ে আমি কেনা বেচা করিনি, হয়তো যারা দিয়ে যায় তাদের চগ আমি ভেঙে দিই। আবার যদি কয় যে আপনি বাঁশ কিনে বানা দেন, দিই। মজুরি নেয় কীভাবে? একটা খরচ কত করে? ধরেন যেটা একটা চগ আছে 10 ফিট, এটা 400 টাকা নেই। যেটা 12 ফিট হয় ওটা 500 টাকা নেই। আর যেগুলি 9 ফিট হয় ওগুলি 300 টাকা নেই। যেগুলি 7 ফিট হয় ওগুলি 250 টাকা। এগুলো তো বাড়িতেই তৈরি করেন না? হাট বাজারে বিক্রি করেন? না না, হাট বাজারে বিক্রয় করি। কতদিন যাবো? কয় বছর? 50 বছর কাম করি। আপনারা শুনতে পাচ্ছেন গাইস, আমাদের কাকা খুব দক্ষতার সাথে প্রায় 40 বছর, তো মানে এই কাজের জন্য সে নিয়োজিত। খুবই দক্ষতার সাথে সুন্দরভাবে সে হয়তো মনোযোগ সহকারে এগুলো তৈরি করে থাকেন। আপনারাও অবশ্যই এগুলো যদি অর্ডার নিতে চান আমি স্ক্রিনে নাম্বার দিতে পারি, আপনারা দিতে পারবেন। আমি দেখাচ্ছি। পুকুরে গেছে, পুকুরে। এই দেখেন, এটা হচ্ছে মাঝারি ধরনের। এটা এখনও সম্পূর্ণ এখানে অনেক সুন্দর করে এটা কাজবাজ করা হবে, দেখাচ্ছি। আর এটা দেখে এই দেখেন, এটা অনেক বড় বিশাল। আপনার যদি হচ্ছে আম পাড়ার দরকার হয় অথবা ছাদে কোনো কাজে ব্যবহার করার জন্য, যাদের বাড়িতে সিঁড়ি নেয়, বাইরের থেকে সিঁড়ির কাজটা এটা ব্যবহার করা যেতে পারে। খুব সুন্দর। যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এগুলো অবশ্যই আমাদের কৃষকদের প্রয়োজন, তাছাড়া বাড়িতে অনেক প্রয়োজন। আমি সম্পূর্ণ হলে আপনাদের এটা আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ করা হয়েছে। আর দেখেন কাজ কত খুবই দক্ষতার সাথে। আর বাঁশগুলো খুবই সুন্দর বাঁশ। ওগুলি পানিশ করা লাগবে। আর বাঁশ এই কাটার পরে হচ্ছে বাহ্য থেকে কিনে আনার পরে হচ্ছে এগুলো পানিতে হচ্ছে 10-12 দিন 15 দিন হচ্ছে ভিড় রাখতে হয়। যেহেতু আমাদের অঞ্চল পাবনাতে একটা ভাষা বলে ঘুম, পরে যদি ঘুম যেতে না ধরে সেজন্য পানিতে রাখা হয়। আর আমি সম্পূর্ণ এই ভিডিওটা আপনাদের পরে দেখাবো। দেখেন কীভাবে মই সেট করা হচ্ছে, দেখাতে হচ্ছে সরাসরি প্রায় কমপ্লিট। গাইস দেখেন
কমপ্লিট, এটা হচ্ছে পূর্ণ, মনে দেখেন শেষ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।